হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাই শুভ সন্ধ্যা। তাণ্ডব নিয়ে একটা আনন্দের খবর দেব আর একটা দুঃখের খবর দেব। আনন্দের খবরটা কি হতে পারে এই সময় দাঁড়িয়ে? আজ ঈদের তৃতীয় দিন। আনন্দের খবরটা তোমরা অনেকেই আন্দাজ করতে পারছো। হ্যাঁ, আনন্দের খবরটা হচ্ছে হাউসফুলের বন্যা চলছে গোটা বাংলাদেশময়। আজ সকাল দুপুর পর্যন্ত যেরকম রেসপন্স দেখা গেছে তার থেকেও অনেকটা বেটার রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে জাস্ট দুপুরটা গড়ানো মাত্রই, অর্থাৎ বিকেলবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হাউসফুলের বন্যা শুরু হয়ে গেছে। রায়হান রাফি, এই ছবির পরিচালক রায়হান রাফি, তিনি একটি রিল ভিডিও শেয়ার করেছেন। আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে ওই ব্যাপারটাই আসি, তারপরে দুঃখজনক বিষয়টা নিয়েও কথা বলবো। এই দুঃখজনক বিষয়টা কি এটা জানতে গেলে তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমার মনে হয় এই বিষয়টা তোমাদের প্রত্যেকের জানা উচিত এবং এটা নিয়ে তোমাদের অ্যাওয়্যার হওয়া উচিত। ওকে, সাভার সেনা অডিটোরিয়াম আজকে দুপুর 3টের শো। তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাটার জন্য লম্বা লাইনে দর্শক ভিড় করে দাঁড়িয়ে আছে অডিটোরিয়ামের বাইরে। সাভার সেনা অডিটোরিয়াম আমরা দেখতে পাচ্ছি কি বিশাল লাইন। আজকে দুপুর 3টের সময়কার শো এটা। জাস্ট প্রচুর বড় লাইন, প্রচুর বড়। কোথায় গিয়ে লাইন শেষ হবে কেউ জানে না। সমস্ত লোকজন টিকিটের আশায় দাঁড়িয়ে আছে। হয়তো বা সবাই টিকিট পাবেও না, পরবর্তী শোয়ের জন্য তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে দীর্ঘ একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, এটা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে যে তাণ্ডবের দাপট কিন্তু গোটা বাংলাদেশে চলছে। এটা গেল ভীষণ আনন্দের একটা খবর। এছাড়াও ময়মনসিংহ ছায়াবাণীর অবস্থা খুব ভালো। আজকে দারুণ রেসপন্স। প্রত্যেক দিনের মতন আজকেও হাউসফুল শো দেখছে ময়মনসিংহ ছায়াবাণী। এছাড়াও আরও অনেক সিঙ্গেল স্ক্রিন যেগুলো খুব ভালো রেসপন্স আজকে ঈদের তৃতীয় দিনে। মানে এরকমটা আশাও করা যাচ্ছে যে গতকালের থেকেও আজকের বক্স অফিস কালেকশন নাকি আরও বেটার হতে পারে। দেখা যাক কি হয়। এরই মধ্যে যে বিষয়টা নিয়ে আমার খুব খারাপ লাগলো এবং একজন সাকিবিয়ান ভাই আমাকে এই বিষয়টা পাঠালো, তোমাদের সবার এটা জানা উচিত। ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলে দুর্ধর্ষ লেভেলের টিকিট ব্ল্যাক হচ্ছে এবং লোকজন লাইনে দাঁড়িয়ে আছে। তারা টিকিট কাউন্টার থেকে টিকিট পাবার আশায় দাঁড়িয়ে আছে। সেই লোকগুলো যে দাঁড়িয়ে আছে তাদের আবেগের সুযোগের সদ্ব্যবহার করে ব্ল্যাকে ইজিলি টিকিট বিক্রি করে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হল কর্তৃপক্ষের এটা নিয়ে কোনো রকমের জাস্ট কোনো অবজেকশন দেখতে পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে তারা কোনো প্রতিবাদ করছেন না। অবাক ব্যাপার। আমি একটা ভিডিও দেখাই, সাজ্জাদ হোসেন রাফি ভাই আমাকে পুরো বিষয়টা জানালো এবং তোমাদেরকে বলি এখানে কি লিখছে ভাই। আজ 9/6/2025 সিনেমা হলের টিকিট কালোবাজারি হাতে। বেশি টাকা দিলে টিকিট হাতে, দর্শকরা প্রতিবাদ করলে কোনো কাজ হচ্ছে না। ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের সিনেমা টিকিট কালোবাজারিদের হাতে। কাউন্টারে টিকিট না থাকলেও কালোবাজারিদের হাতে টিকিট রয়েছে অসংখ্য। তারা প্রতি টিকিটের মূল্য 50 থেকে 100 টাকা করে বেশি নিচ্ছে। এসব টিকিটগুলো কাউন্টারের সামনে বিক্রি হচ্ছে দর্শকদের কাছে। সিনেমা হলের কর্তৃপক্ষ নীরব। এসব কালোবাজারি গ্রেফতারে বিশাল এক লাইন টিকিটে কাউন্টারের সামনে, অথচ কাউন্টারের সামনে দেখা যাচ্ছে হাতে একদম ব্ল্যাক টিকিট ধরা বেশ কিছু মানুষদের এবং দর্শকরা সেখান থেকে বাধ্য হয়ে টিকিট নিচ্ছে। আমি এবার তোমাদের ভিডিওটা দেখাই, দেখো তো। চাক্ষুষ প্রমাণ। এই ভদ্রলোক যাকে দেখতে পাওয়া যাচ্ছে লাল রঙের একটি জামা পরে তিনি আছেন, ওপেনলি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে তিনি ব্ল্যাকের টিকিট বিক্রি করছেন এবং দর্শকরা ফাইনালি টিকিট যারা পাচ্ছেন না কাউন্টার থেকে তারা এরকম 50 টাকা 100 টাকা দিয়ে বেশি দিয়ে তারা টিকিট কাটছে। এবং এতদিন এই বিষয়টা আমরা ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের ক্ষেত্রে ঘটতে দেখেছি। আজকে আমার সামনে এলো ময়মনসিংহ ছায়াবাণী সিনেমা হলের চিত্র। এগুলো তো ঠিক নয়, তাই না? এই যে এক্সট্রা টাকাটা যে ব্ল্যাক হচ্ছে না, এই টাকাটা পুরোটাই তাদের নিজেদের পকেটে চলে যাবে। এটার থেকে প্রযোজক 1 পয়সা পাবেন না। এমনি ফিক্স রেন্টালে যারা ছবি নিয়েছেন তারা টেবিল মানি যতটুকু যা কালেক্ট করেছে প্রযোজক 15 দিনের জন্য সেই টাকাই পেয়েছেন। এর পরবর্তীতে এক্সট্রা কত লাখ এক্সট্রা টাকার ব্যবসা হচ্ছে, সবই কিন্তু সিনেমা হলের থাকবে, সিনেমা হলের হল মালিকের থাকবে। কিন্তু এগুলো তো ঠিক নয়। প্রতিবার এই সেম জিনিস কেন ঘটবে? কেন
এত কেন টিকিট ব্ল্যাক হবে? টিকিট ব্ল্যাকের পরিমাণটা এই পরিমাণ বেড়ে যাচ্ছে এই কারণের জন্য ই টিকিটিংয়ের বন্দোবস্ত হওয়া খুব তাড়াতাড়ি জরুরি, ভীষণভাবে জরুরি। প্রতিটা মানুষের কষ্টার্জিত পয়সা, তারা অনেক পরিশ্রম করে তবে 2 পয়সা রোজগার করেন, তো তারা কেন 100 টাকা 150 টাকা বেশি দিয়ে টিকিট কেটে দেখবেন? কি একটা অবস্থা না, ছন্ন ছাড়া পরিস্থিতি, যে যেমনে পারছে লুটে পুটে খাচ্ছে, এগুলো ঠিক নয়। এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য এবং এই বিষয়টা তোমরা চাক্ষুষ কেউ দেখেছো কিনা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।